নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মালপোয়া। তো মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা কাপে 1 কাপ আর 1 কাপ 2 কাপ মতো ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ মতো চিনি নিয়েছি। আমি মেজারমেন্ট করার জন্য যে কাপ ইউজ করব সেটা যেন একই কাপ থাকে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। দুধটাকে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর ওটাকে ঠান্ডা করে এখানে ব্যবহার করছি। আজকে আমি যে মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায়। অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে। ভালো করে একটু মেখে নিয়ে একটু ফেটিয়ে নেব, তারপর 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর দেখুন কতটা ফুলে উঠেছে আর শুকিয়েও গেছে অনেকটা। আমি আরো খানিকটা দুধ এর মধ্যে মিক্স করে নেব। সুজি দেওয়ার জন্য সুজি ফুলে উঠে এটা অনেক টাইট হয়ে গেছে। আমি আবার একটু একটু করে দুধ দিয়ে এটাকে নরম একটা পেস্ট বানিয়ে নেব। এই মেজারমেন্ট করার জন্য আমি এই কাপটা নিয়েছি, এটার 2 কাপ মতো আমি দুধ এখানে দিয়েছি। মালপোয়ার ব্যাটার তৈরি করার জন্য 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, হাফ কাপ চিনি আর 2 কাপ দুধ লাগবে। এই ব্যাটারটাকে যত বেশি ফেটানো হবে মালপোয়া তত ভালো হবে। এবার আমি চিনির রস তৈরি করে নেব। চিনির রস তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। যে কাপে চিনি নিয়েছি, যতটা চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি এখানে জল দেব। তারপরে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব। চিনি এখানে গলতে শুরু করেছে। আমি এর সঙ্গে 2টো ছোট এলাচ মিশিয়ে দেব। এলাচটাকে থেতো করে নিয়েছিলাম। এলাচ দিলে চিনির রসের ফ্লেভারটা খুব ভালো হয়। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেব। আমি ততক্ষণে এই ব্যাটারের সঙ্গে 4টে এলাচ মিশিয়ে নেব, গুঁড়ো করে মিক্স করে নেব, তাতে মালপোয়ার ফ্লেভার খুব ভালো আসবে। ব্যাটারটাকে আরেকবার একটুখানি ফেটিয়ে নেব আমি। এই দেখুন ঠিক এরকম টেক্সচার হবে। এদিকে চিনির রসও তৈরি হয়ে গেছে। মালপোয়ার জন্য চিনির রস ঠিক এরকম লাগবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম লাগবে। এই ড্রপ ফেলার সময় হালকা সুতোর মতো কাটছে। ঠিক যখন এরকম হবে তখন বুঝে নেবেন যে চিনির রস তৈরি হয়ে গেছে মালপোয়ার জন্য। এই রস ঠিক মতো হলে মালপোয়া খেতে ভীষণ সুস্বাদু হবে। এবার মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া ভাজার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে মালপোয়াগুলো ভেজে নেব। প্রথমে কয়েকটা ছোট মালপোয়া বানিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সব রকম মালপোয়া বানাতে পারেন। কি সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠেছে।
আমি এবার বড় মালপোয়াগুলো বানিয়ে নেব। আপনারা একসাথে অনেকগুলো মালপোয়া বানাতে পারেন, কিন্তু তার জন্য তেল অনেক বেশি পরিমাণে দিতে হবে। বা আমার মতো একটা একটা করেও আপনারা বানিয়ে নিতে পারেন। সাইড থেকে একটু একটু করে তেল ওপরে দিতে থাকবেন, তাহলে মালপোয়াটা ভালো করে ফুলে উঠবে। কি সুন্দরভাবে ফুলে উঠেছে মালপোয়া। এভাবে আমি সব মালপোয়াগুলো বানিয়ে নেব। আপনারা যদি এভাবে মালপোয়া বানান, প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে চিনির রসের মধ্যে দিয়ে দেব। 3-4 মিনিট মতো রাখবো এই মালপোয়াগুলোকে, তারপর রস থেকে তুলে নেব। এভাবে মালপোয়া বানালে খেতে ভীষণ সুস্বাদু হয়। রসে না ডুবিয়ে শুধুমাত্র ভেজে মালপোয়া খেতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণ হাফ কাপের পরিবর্তে 1 কাপ দিয়ে দিতে পারেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।